এখন যদি ধরা পড়ে যাই? আমি তো ঝিলিক নই, আমি তো আঁখি। মারবে না তো এরা আমাকে? দেবা আগে আমাকে জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিল। কোথায় যাবো? কোথায় যাবো? আরে কোথায় যাবো? তুই চল না আগে। কাল রাতেও আমায় ধরেছিল। এখন ভুলিয়ে ভালিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে না তো? ঝিলিক হয়তো সবটা জানে না। কিরে নাম? আঁখিটা পৌঁছেছে তো? রাস্তাঘাটও চেনে না। ও আবার যদি বোকার মতন রাস্তাঘাটে জিজ্ঞাসা করে ঝিলিক কোথায়, ঝিলিকের বাড়ি কোথায়, তাহলেই তো কেস। দেখবো আমার মা বাবাকে গিয়ে বলে দিল ঝিলিক কোথায় গো, আমাকে ঝিলিক পাঠিয়েছে। তোরা পুরো হার্ট ফেল করে যাবে। কি করি কি করি কি করি? আসলে আঁখিটা তো অত চালাক নয়, একটুতেই ঘাবড়ে যায়। তো আমার মতন নয় না। একটা ফোন করি ওকে। আঁখি, 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 ইনি নিশ্চয়ই আমার হবু বরের ঠাকুমা হবেন। এরপর না আঁখির কাছ থেকে এবারের সবার আধার কার্ড নিয়ে নেবো, চিনতে সুবিধা হবে। কারণ এখন তো মাঝে মাঝে আমাকে সেখানে থাকতে হবে না। আমাকে তুই ক্ষমা করে দে দিদি ভাই। তোকে জোর করে বাড়ি থেকে বার করে দিয়ে আমি বড় ভুল করেছি রে। ভেবেছিলাম এই নরক থেকে তুই মুক্তি পাবি, এরমটা যে হবে আমি ভাবিনি। আমার কেউ নেই ঝিলিক। বোন তো অনেক দূরের কথা। আমার তো মা বাবাও নেই, এমনকি আমার থাকার জন্য একটা বাড়িও নেই। আচ্ছা, আঁখি তাহলে নিজে থেকে বাড়ি থেকে পালায়নি, ঠাম্মি আঁখিকে বাঁচাবার জন্য বের করে দিয়েছিল। এই বাড়িতে তার মানে দুটো দল আছে, একদল ভালো, একদল খারাপ। ভালো করতে গিয়ে তোর খারাপ করে দিয়েছে আমি। আমায় তুই ক্ষমা করে দে দিদি ভাই। ঠাম্মি, ঠাম্মি তুমি বসো না, বসো। ঠাম্মি, আমি জানি তুমি আমার ভালো চাও, তাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। না রে, মা কালীর ওপরে ভরসা করেছিলুম। ভেবেছিলাম তুই কোনো একটা ভালো হাতে পড়বি, গৌরব যে তোকে খুঁজে পাবে সেটা না আমি ভাবতে পারিনি। গৌরব কিন্তু খুব ভালো ছেলে জানিস তো। হ্যাঁ, ওর বাপের ঠিক উল্টো। কিন্তু গৌরব তোকে বাড়িতে না নিয়ে গেলেই ভালো করতো। মা কালী তোমার কথাও শুনেছেন আর আমার কথাও শুনেছেন ঠাম্মি। আঁখি ভালো ঘর পেয়েছে আর আমি ভালো বর পেয়েছি, শুধু ব্যাপারটা পার্মানেন্ট করে নিতে হবে। কিরে তাড়াতাড়ি নাম। ঠিক করে নামবি তুই?
बदले हैं मेरे तेवर क्यों आजकल, आंखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह, ये मैं हूँ या कोई और है मेरी तरह। कैसे हुआ तुम इतना जरूरी, कैसे हुआ तुम इतना जरूरी, कैसे हुआ। হাতটা চ তুই এভাবে যেতে পারবি না। তুই দাঁড়া, আমি আসছি। কোথায় গেল? কি করতে চাইছে ও? আমি কি পালাবো এখান থেকে? ঝিলিককে গিয়ে বলি আমি পারবো না। এটাতে মনে হয় হয়ে যাবে। ওই এটা নিয়ে গেলাম। না, ঝিলিক আমার জন্য অত মার খেলো আর আমি ওর জন্য এইটুকু পারবো না। মা কালী যা কপালে আছে তাই হবে। এখান থেকে যাব না আমি। নে তিলটা ঢেকে নে। আরে পুষ্পমাসি জানতে পারে যে তুই ট্যাটু করানোর জন্য লেট করে এসছিস, তাহলে তোকে আস্ত রাখবে না। তার মধ্যে কমলা মাসি এসছে, তুই তো ভালো করে জানিস কমলা মাসি কেমন তোকে ওই বিষ ফোনার মতো দেখে। এরা কারা? পিসিমণি আর রায়মা বৌদির মতো নয় তো? তিলটা এখন ঢেকে নে, পরে হাওয়া ঠান্ডা হয়ে গেলে তুই দেখে নিবি। না ধর, এখন যা বলছে করি, নাহলে ঝামেলা করতে পারে। কথা না শুনলে তো মারধরও করতে পারে। আমি তো এখন ওর হাতের মুঠোয়। শোন, তবে যদি পুষ্পমাসি বেশি বকাঝকাও করে তাহলে তুই কোনো উত্তর দিবি না, আমি সব সামনে নেবো, ঠিক আছে? আমি সবসময় তোর সঙ্গে থাকবো, তোর কোনো বিপদ হতে দেবো না। দুই শালিক, দুই শালিক, দুই শালিক।